হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আপনাদের মোহাম্মদ ইমদাদুল হক রাফি। আজকের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগটা হচ্ছে আমার নানু বাড়িতে পুরো এলাকাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো সবাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। তো আমি যখন চলে যাচ্ছি আমার খালার পাশে, মেজো খালার পাশে, ওইখানে আজকে ভাতের দাওয়াত দিয়েছে। এখানে গিয়ে আজকে আমি লাঞ্চটা এখানে করবো। তারপর লাঞ্চ শেষ করে আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব, এমন জায়গাটা বিখ্যাত না, জায়গাটা জাস্ট ওই ধান ক্ষেত আর কি। ধান ক্ষেত দেখতে একটু সুন্দর লাগে, ভিউটা জোস, ওগুলো দেখাবো আপনাদেরকে। কালকে থেকে গ্যারেজে চলে যেতে হবে, এই কারণে আজকে জাস্ট কিছুক্ষণ ঘুরে ফিরে আবার পাশে চলে যাবো আমি আমার বাড়িতে। আমার সাথে আমার খালামণিরা যাবে, ছোট খালামণি। আর ওদের পরীক্ষা শেষ, রেজাল্ট দিয়েছে, বন্ধ। ডিসেম্বরের ছুটি জানুয়ারিতে কাটাবো আর কি, নতুন বছরের ছুটি। আমার সাথে যাবে। আর আমি ঘুম থেকে দেরি উঠে আজকে শুক্রবার, নামাজটা পড়তে পারলাম না। এখানে আমি পাশে মসজিদে নামাজ পড়াচ্ছে, ঘুম থেকে উঠতে পারিনি, গায়ে গোসল ধুতে পারিনি, নামাজটা পড়তে পারলাম না। তো এখন চলে যাচ্ছি মেজো খালার বাসায়। এখানে গিয়ে ভাত পানি খেয়ে আপনাদেরকে একটা জায়গায় ঘুরতে নিয়ে যাবো। তো রাস্তায় মামার সাথে দেখা হয়ে গেলো, উনিও দোকান থেকে আসতে লেট হয়ে গেলো, তো যার কারণে গোসল করতে পারিনি, আবার বাইরে চলে আসলাম। উনি গোসল করে বের হলে আবার একসাথে আমরা দুজন যাবো আমার মেজো খালামণির বাসায়। দুজন একসাথে দাওয়াত আছে আজকে, এখানে যাবো। মামা গোসল করে আসুক, তারপর একসাথে বের হবো। তো মামারও গোসল করা শেষ, এখন চলে যাবো মেজো খালামণির বাসায়, দুজন একসাথে লাঞ্চ করব। লাঞ্চ শেষ করে বের হলাম, আমার চলে গেল ঘরে। আমি চলে যাচ্ছি পশ্চিম পাড়ার এদিকে। এখানে ধান ক্ষেতগুলো দেখতে অনেক সুন্দর লাগে, ভিউটা অনেক জোস, আপনারা দেখলে দেখতে পারবেন। আর আমার মোস্ট ফেভারিট হচ্ছে আমার নানার বাড়ি। এখানে আসলে আমার থেকে কোনো মতে যেতে ইচ্ছে করে না বাড়িতে। এখানে একটা এমন মায়া, ছোটবেলা থেকে আমি স্কুল বন্ধ দিলে, কলেজ বন্ধ দিলে আমি চলে আসতাম নানা বাড়িতে। এখানে একটা অদ্ভুত মায়া, আমি এখানে আসি ধরেন 2 দিনের জন্য। 2 দিনের জন্য এসেও আমি 1 মাস 2 মাস টানা আমাকে আমার আব্বা আম্মু চাইলে নিতে পারে না এখান থেকে। ভালো লাগে এখানে, গ্রাম পরিবেশ, চারিদিকে একদম এই কোনো আওয়াজ নাই। শহর এলাকায় যেরকম একটা আওয়াজ থাকে, এখানে কোনো আওয়াজ নাই, পরিবেশটা সুন্দর। আর আফসোসের বিষয় হচ্ছে একটা ধান ধান চাষ করে সবাই ধান কেটে ফেলছে, কিন্তু এখানে ধান নাই, পুরা বিল এখানে খালি। আমি আপনাদেরকে গিয়েছিলাম ধানগুলো দেখাতে, ধান ক্ষেতগুলো দেখতে এখানে কিরকম হয়। আর শীতকালে আমার প্রয়োজন ছিল সকালবেলা আসতে, সকালবেলা আসলে এখানে ভিউটা আরো জোস হয়, অনেক সুন্দর দেখা যায়, চারিদিকে কুয়াশা আর কুয়াশা। তো ঘুমের কারণে আমি আর আসতে পারি নাই আর কি। ঘুমটা ইম্পর্টেন্ট এখন। আগে এক সময় এমন একটা সময় ছিল, শীতকাল আসলে আমরা ঘুম থেকে 6টা বাজে উঠে চলে আসতাম কুয়াশার মধ্যে খেলতে। আমরা বন্ধু বান্ধব সবাই কুয়াশার মধ্যে লুকিয়ে কানামাছি খেলতাম, হাইড খেলতাম, তারপর অনেক অনেক গেম খেলতাম কুয়াশার মধ্যে, ভালো লাগতো। কিন্তু এখন এগুলো ভালো লাগে না। এখন লাইফে হচ্ছে ঘুমটাই ইম্পর্টেন্ট, ঘুম যাওয়া অনেক প্রয়োজন। দুনিয়া উল্টে যাক, কিন্তু ঘুমটা লাগবে, এটাই একটা ইম্পর্টেন্ট কাজ আমাদের। আর এখানে একটা জিনিস খেয়াল করেন, উনি এখানে চাষ করতেছে শাক, লাল শাক। এখানে খেতি করে, শীতকাল তো লাল শাকই চলে, আরো অনেক শাক চলে, বাঁধাকপি শাক। তো পরিবেশটা আমার থেকে অনেক ভালো লাগে এখানকার, এখানে আসলে একটা আমার আলাদা মজা। একটা কি জানেন, এখানে ঠাড়া পড়া রোদ বলা যাবে না, হালকা রোদ আর কি। শীতকালে রোদটা তো এত গরম থাকে না, রোদের মধ্যেও এখানে আমার থেকে শীত লাগতেছে, ঠান্ডা। এখানে বাতাস, আমার চুল উঠতেছে দেখতেছেন, এই বাতাসে অনেক ঠান্ডা লাগতেছে এখানে। রোদটাও ভালো লাগতেছে একদিকে, রোদের মধ্যে আবার বাতাস, অনেক ঠান্ডা। তো অনেকক্ষণ বসলাম, এখন আমি চলে যাব ঘরে। তো এখানে ঘোরাঘুরির এরকম অনেক জায়গা আছে, আমি যেতে পারি নাই। তো আশা করি আমি নেক্সট ব্লগে, যদি আপনারা চান নেক্সট ব্লগে আমি পুরো চিটাং ইউনিভার্সিটিটা ঘুরে দেখাবো আপনাদেরকে।
তো কে কে পুরা চিটাগাং ইউনিভার্সিটিটা ঘুরতে দেখতে চান তাহলে কমেন্টে জানান। আমি নেক্সট ব্লগে ইনশাল্লাহ এই চিটাগাং ইউনিভার্সিটিটা পুরোটা ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলে যাচ্ছে আমি ঘরে, বাসায় অনেক ঘোরাঘুরি হয়েছে, ওদেরকে নিয়ে চলে যাচ্ছি। আন্টিরা পিছনে আছে, ওরা আসবে। আমি একটু সামনে গিয়ে একটা গাড়ির জন্য যাচ্ছি। তো যাওয়া যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দিবেন, যারা ইউটিউবে ভিডিওটা দেখছেন তারা ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিবেন, যারা ফেসবুক পেজে আমার ভিডিওটা দেখতেছেন সবাই পেজটি ফলো করে দিবেন। তো যাওয়ার আগে একটা কথাই বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।